দেওয়ালিয়া তারা নিজেদের ঘোষণা করে দিয়েছে, সেইখানে পোস্ট গ্রাজুয়েট তিনি ডাক্তারদের বেতন দেওয়া হয় 70,000 টাকা। ভুটানের মতো দেশে টাকা দেওয়া হয় 50,000 টাকা। সেইখানে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করলে পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকায় আমরা যাচ্ছি। আমরা পুরো এশিয়ার মধ্যে সর্বনিম্ন টাকা যাচ্ছি। আমরা শুধু খেয়ে পরে বাঁচতে চাই, একজন বিশেষজ্ঞ ডাক্তার হইতে চাই, দেশের বৈষম্য দূর করতে চাই, দেশের মানুষকে সেবা প্রদান করতে চাই। আমাদের এই যৌক্তিক আন্দোলন আমরা দীর্ঘ 2 বছর ধরে চালিয়ে আসছি এবং এই বর্তমান সরকার আসার পরেও আমরা টেবিলে টেবিলে ঘুরেছি। দীর্ঘ 4 মাস ধরে আমাদের শিক্ষাঙ্গন, শিক্ষা, স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়, এমন কোন টেবিল নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমাদের পায়ের ছাপ পড়ে নাই। সেইখানে ঘুরে ঘুরে আমাদের পায়ের জুতা ক্ষয়ে যাচ্ছে। এটা তো আমাদের কাজ না। আমাদের কাজ ট্রেনিং করা, বিশেষজ্ঞ ডাক্তার হওয়া। এরকম দরবারে দরবারে ঘুরে ভিক্ষা করা না, আমাদের নিজে ভিক্ষা করা আমাদের কাজ না। আমরা চাই আমাদের কাজের ন্যায্য হিংসা। বর্তমানে যে ভাতা প্রদান করা হয়, প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ঘন্টা প্রতি 105 টাকা পায়। আপনি চিন্তা করে দেখেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার তৈরির ক্ষেত্রে আপনার বিনিয়োগ ঘন্টা প্রতি 105 টাকা। আপনি সেইখানে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার কেমনে আশা করেন? আপনি কেমনে আশা করেন এই দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে? আপনি কেমন আশা করেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যাবে না সেবা নিতে? আমরা এই বৈষম্য বিরোধী, আমরা এই বৈষম্যের বিরোধে দীর্ঘ 1.5 বছর ধরে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং দীর্ঘ 4 মাস ধরে যখন আমরা টেবিলে টেবিলে ঘুরে সিভিল অ্যাপ্রোচে যখন আমরা আমাদের এই দাবিটা পূরণ করতে পারি না, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং আমরা যেহেতু রাস্তায় নেমেছি এবং আমাদের যেহেতু রাস্তায় নামানো হয়েছে, যদি বুধবারের মধ্যে, যদি মঙ্গলবারের মধ্যে আমাদের এই দাবিটা পূরণ করা না হয়, তাহলে এর ফয়সালা রাস্তাতেই হবে। সব পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক, সারা বাংলাদেশের সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক কঠোর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ। এই যৌক্তিক দাবি যদি মানা না হয়, সকল ডাক্তার, সারা বাংলাদেশের সকল ডাক্তার ঢাকায় আসবে, অবস্থান কর্মসূচি হবে, কর্মবিরতি হবে। আমাদের এই ন্যায্য দাবি আমরা আদায় করে আমাদের পরবর্তী কর্মসূচি, আমরা রবিবার এবং মঙ্গলবার সারা বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে স্মারকলিপি বিতরণ করব এবং যৌক্তিকভাবে আমাদের এই দাবিটা আরো একবার আমাদের হসপিটাল ডিরেক্টর এবং উপর মহলে তুলে ধরব। এবং যদি মঙ্গলবারের মধ্যে এর সমাধান না হয়, তাহলে এই ডাক্তার সমাজ কঠোর আন্দোলনে যাবে বুধবার থেকে। আমি চাই না রাষ্ট্র অস্থিতিশীল হোক, এই রাষ্ট্র যাতে অস্থিতিশীল না হয় এই জন্য, এবং কেউ যদি যাতে সুযোগ দিতে না পারে এই জন্য সকল ডাক্তার সমাজ এর আগেও আরো 2 বার রাস্তায় নামতে চাইলেও আমরা তাদের ঠেকিয়েছি এবং